আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তানিশা বিনতে আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট গ্রহণের জন্য ৪২,৭৬১ ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি বলেন ২,৪৪,৭৩৯টি ভোট কক্ষে ১,১৫,১৩৭টি পুরুষ ও ১,২৯,৬০২টি মহিলা ভোটকক্ষ রয়েছে। চলতি সপ্তাহে নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনে বিষয়টি শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সিনিয়র সচিব। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকে সেন্ট মার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধি নিষেধ থাকায় ইনানি বিচ থেকে জাহাজ ছাড়ার সুযোগ নেই। গতকাল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নৌপরিবহন মন্ত্রণালয়, BIWTA এবং নৌপরিবহন অধিদপ্তরকে নীতিগত সম্মতি দিয়ে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগের নিয়মে BIWTA ঘাট থেকে সেন্ট মার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। উল্লেখ্য, সেন্ট মার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে ১২টি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মহেশখালী উপজেলার বড় মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল দুপুরে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত পরিচালনা করেন চেয়ারম্যান আ.স.ম এনায়েত উল্লাহ বাবুল। তিনি জানান, ইউনিয়নের ২৪টি মামলার মধ্যে ৪টি মামলা নিষ্পত্তি ও একটি খারিজ করা হয়েছে। অন্যদিকে একই দিন দুপুরে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত পরিচালনা করে ১০টি মামলার মধ্যে ৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। নিয়মিত গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে বিচার প্রার্থীদের হয়রানি কমে এবং সময় ও অর্থ সাশ্রয় হয় বলে মনে করেন তারা। মহেশখালী ও উখিয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বিকেলে বড় মহেশখালী প্রধান সড়কের সামনে এ অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু জাফর মজুমদার। এ সময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে চালককে ২,০০০ টাকা জরিমানা করা হয়। এদিকে উখিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬ প্রতিষ্ঠান মালিককে ৪৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে সংস্থাটির কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ খাদ্য প্রস্তুত না করার অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তাদের অধিকার সংরক্ষণ এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানান তিনি। টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার ২২ ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যাব ১৫। উদ্ধারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি ও ২১ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। রবিবার টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়ার গহীন পাহাড়ে এই অভিযান চালানো হয়। সংস্থাটির সহকারী পুলিশ সুপার আ.ম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল পাহাড়ে অভিযান চালায়। সেখানে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী, পুরুষ, শিশুসহ ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে বলে জানান তিনি। এদিকে টেকনাফের নাফ নদীর মোহনা থেকে একটি নৌকাসহ ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার শাহপুরীর দ্বীপের নাফ নদের মোহনায় এ ঘটনা ঘটে। সাবরাং ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য আব্দুস সালাম জানান, গতকাল শাহপুরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার আব্দুর রহমানের মালিকানাধীন একটি ফিশিং ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মাছ ধরার জন্য নাফ নদীর মোহনায় নাইক্ষং দিয়া পৌঁছালে শাহপুরীর দ্বীপের বাসিন্দা আব্দুর রহমান, আবুল কালাম, শফি আলম ও মনির আহমেদকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৮টা ১৭ মিনিটে, চলবে দুপুর ২টা ১৩ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ২টা ১৩ মিনিটে, চলবে সন্ধ্যা ৭টা ৫৯ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।